অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সঙ্গে আছেন মাতা বিশ্বাস। বুঝে গেছি যুগ যুগ ধরে তিনি মানুষের সেবা করেছেন। গল্প নাই, আমরা আশা রাখি আমরা শিমুল ভাইকে কি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবো। দেশের মানুষের মায়ের ভক্তি অর্জন করেছিলেন। যে সন্তান বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেবে, বাংলাদেশের দুই রক্ত যার ধমনীতে প্রবাহিত, শহীদ জিয়ার রক্ত এবং খালেদা জিয়ার রক্ত, সেই বাংলাদেশের প্রাণ তারেক রহমান এই ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ গড়ে তোলার জন্যে উনি সুস্পষ্ট দার্শনিক দূরদৃষ্টি সম্পন্ন কিছু ঘোষণা দিয়েছেন। বাংলাদেশে অভাব এবং দুঃখ, দারিদ্রতা, বিশৃঙ্খলা থেকে এই দেশকে শান্তি এবং নিরাপদ বাংলাদেশ করার জন্যে 1 কোটি মানুষকে ক্ষমতা গঠনের প্রথম বছরেই চাকরির ব্যবস্থা করবে। বাংলাদেশের যে মেয়েরা, আমি আমার বাড়িতে সকালবেলা যে অভিভাবকেরা যায়, যদি কোনো বিবাহ উপযুক্ত মেয়ে কারো বাড়িতে থাকে, সেই পিতার সেই মাতার কোনো ঘুম থাকে না, স্বস্তি থাকে না, নিরাপত্তা এবং শান্তি থাকে না। এই বাংলাদেশে এই যুবতী মেয়েদের এবং যুবক ছেলেপেলেদের 1 কোটি চাকরি যদি দেওয়া যায়, বাংলাদেশ নিরাপদ হবে। এই দায়িত্ব গ্রহণ করেছেন আজকে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান। আল্লাহ, আমরা তাকে দোয়া করি, আল্লাহ যেন তাকে এই কর্তব্য পালনের তৌফিক দেয়। আর 3টি উনি ঘোষণা দিয়েছেন কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি ফ্যামিলি কার্ড ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের প্রতিটা পরিবারের গার্জিয়ান হবে মায়েরা, এই ফ্যামিলি কার্ড ইস্যু হবে মায়েদের নামে। এই কার্ডে পাওয়া যাবে চাল, ডাল, তেল, লবণ এবং আলু। এই প্রতিটা এই ফ্যামিলি কার্ডের মালিক কোনো পুরুষ হবে না, মালিক হবে মেয়েরা এবং আমাদের মায়েরা। আর 2টি কার্ড ঘোষণা দিয়েছেন। একটা কৃষি কার্ড, যারা আমাদের ক্ষেতের ফসল ফলায়। 1974 সালে 7.5 কোটি মানুষের দেশে দুর্ভিক্ষে 6.5 লক্ষ মানুষ মারা গেছিল। জিয়ার হাতে বাংলাদেশ পড়ার পরে বাংলাদেশকে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন। জিয়া 2 কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, গার্মেন্টস, ওষুধখানা, কুটির শিল্প গঠন করেছেন, যা দিয়ে আমাদের দেশে মুখ উজ্জ্বল হয়েছে, খাদ্য দ্বিগুণ হয়েছে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। সমর্থন করেছিলেন বাংলাদেশের মা বোনেরা, তারপরে পুরুষ নেতৃত্ব। তারেক রহমানের এই আদর্শ কর্মসূচিকে বাস্তবায়ন করলে বাংলাদেশে শান্তি ফিরবে, বাংলাদেশে কল্যাণ এবং মঙ্গল আনবে, বাংলাদেশে অশান্তি বিতাড়িত হবে। আরেকটি কাজ আমাদের স্থানীয় নেতৃবৃন্দকে করতে হবে। আমরা যাতে এই হাসিনা জুলুম অত্যাচার করার কারণে যেভাবে দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমরা যেন কোনো মানুষের সাথে দুর্ব্যবহার না করি, জুলুম না করি, কারো জমি, ভিটে, মাটি, খাস জমি বেদখল না করি। এইটা আমার দলীয় নেতাকর্মীদের প্রতি আমার সনির্বন্ধ অনুরোধ। আর বাংলাদেশে আগে মায়েদের মর্যাদা ছিল, মুরব্বীদের মর্যাদা ছিল, এখন যুবকদের মর্যাদা বাড়ছে। কারণ যুবকদের দলবদ্ধভাবে দেখলে মুরব্বীরা যেন ভয় না পায়, মুরব্বীদের প্রতি মুরব্বীদের মর্যাদা যেন রাখা হয়। আরেকটি কাজ করতে হবে, ইন্ডিয়া এবং বার্মা বাংলাদেশে নেশা ঢুকিয়েছে পরিকল্পিতভাবে দেশকে পদানত করে রাখার জন্যে। ইন্ডিয়া ঢুকিয়েছে ফেন্সিডিল আর হেরোইন, আর বার্মা ঢুকিয়েছে বড়ি নাম, ইয়াবা নাম, বাবা নাম। এই বড়ি, ইয়াবা, ফেন্সিডিল এবং হেরোইন যদি কোনো বাড়িতে ঢুকেছে, সেই বাড়ি সর্বনাশ হয়ে গেছে, সেই বাড়িতে আর সুখ নেই। আমরা পুলিশ এটা দিয়ে বিতাড়িত করব, পুলিশের অংশীদার হয়েছে। আবার বেকার ছেলেপেলে অভাবের তাড়নায় এটা বিক্রির সাথে জড়েছে। আমরা এই দেশকে সর্বনাশা এই বিপদ থেকে রক্ষা করার জন্যে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে আমি বারবার সনির্বন্ধ অনুরোধ করছি, এই পাবনাবাসীর মুখে হাসি ফুটাতে হবে। আমার জীবনের শুরুকাল থেকে আমার একটি স্বপ্ন, বাংলাদেশের দুঃখী মানুষ, কৃষক, শ্রমিক, কামার কুমার, ভাগ্যহত, মজলুম, অসহায়, নির্যাতিত মানুষ যেদিন হাসবে, সেই দিনই তাদের সাথে আমি হাসতে চাই। আমার এই লড়াই যাতে আল্লাহ কবুল করে, আমি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। হে পরম করুণাময়,
বাংলাদেশের প্রতি আপনি খাস রহমত নাজিল করুন। আমাদের এই সমবেত মা বোন ভাইয়েরা তাদের পরিবারের প্রতি আপনি খাস রহমত নাজিল করুন। বাংলাদেশকে যেন নিরাপদ উদ্ভাস উপযোগী বাংলাদেশ গঠন করতে পারি। যে লড়াই আমাদের চলছে সে লড়াই সমাপ্ত হবে বিএনপিকে ক্ষমতায় অধিষ্ঠান করে। আমরা শহীদ জিয়াকে যেভাবে পরীক্ষা নিয়েছি, খালেদা জিয়াকে যেভাবে পরীক্ষার সুযোগ দিয়েছি, তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে বাংলাদেশ গড়ে তোলার জন্যে দায়িত্ব দেওয়ার অনুরোধ রেখে রাখাল রাজার ছেলে, মায়ের ছেলে জিয়া এবং খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দাওয়াত আপনাদের রেখে আমি বিএনপিকে বিজয়ী করে আমাদের ভাগ্য আমরা বদল করব। আপনাদেরকে স্বনির্বন্ধ সাহায্য চাই। ধানের শীষকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের উপরে অর্পণ করতে চাই। আপনারা কি এই দায়িত্ব গ্রহণ করতে যদি রাজি থাকেন, দয়া করে আপনারা সমর্থন দিয়ে হাত তুলবেন। আমি অভিভূত, আমি অনুগত। আল্লাহ যেন আমাকে এই মা বোনদের মর্যাদা, সম্মান এবং দাবি পূরণের তৌফিক দেয়। আল্লাহর কাছে আমি আপনাদের কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চেয়ে এই সংগ্রামে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর সংগ্রাম যেন আল্লাহ সফল কাম করতে দেয়। এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আজকে